বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার কথা মনে আছে? কেবল পরমাণু বিজ্ঞানী নয়, একই সাথে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীও বটে। তবে বঙ্গবন্ধু পরিবারের জামাতা হলেও ক্ষমতার লোভ যাকে কখনো গ্রাস করেনি। ছাত্র জীবনের রাজনীতির সঙ্গে জড়ালেও শেষ পর্যন্ত গবেষণা আর তাত্ত্বিক জীবনযাপনের সঙ্গে জড়িয়েছেন এই বিজ্ঞানী। ক্ষমতার বলয় থেকে নিজেকে দূরে রাখতে ব্যক্তিগত কাজে নিরলস সাধনায় মত্ত থেকেছেন। নীরবে কাজ করে গেছেন দেশের প্রয়োজনে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বামী হিসেবে হয়তো আজকে বাংলাদেশের মানুষের কাছে তার পরিচিতি। তবে ওয়াজেদ মিয়ার রয়েছে বর্ণাঢ্য এক জীবনী, যে জীবনীর কথা জানাতেই থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। বঙ্গবন্ধু পরিবারের আরেক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন বাংলাদেশের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়া, যিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। যদিও বৈবাহিক সম্পর্ক বাদেই বাঙালি জাতির এক গর্বিত ও আলোকিত মানুষের নাম ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন তিনি। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও তার নির্মোহ জীবনযাপন তাকে জাতির কাছে করেছে চির অমর। ব্যক্তি জীবনে নিজেকে গুটিয়ে রাখতে অভ্যস্ত এই বিজ্ঞানীর দুই সন্তান। তবে বঙ্গবন্ধুর জামাতা এবং প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও কোনো আমলেই ডক্টর ওয়াজেদ মিয়াকে কখনো ক্ষমতার কাছাকাছি দেখা যায়নি। সমাজের চিরচেনা মানুষের গতানুগতিক মানসিকতার সঙ্গে তার ছিল বরাবরই একটু তফাৎ। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুর সবচেয়ে কাছাকাছি থেকেও কোনোদিন তিনি ক্ষমতা চর্চায় আগ্রহী হননি। মেধা, শ্রম ও যোগ্যতায় তিনি ক্রমে ক্রমে হয়ে উঠেছেন সত্যিকার আত্মমর্যাদা সম্পন্ন মানুষের প্রতিচ্ছবি। ডাকনাম সুধা মিয়া। 1942 সালে 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফাতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবুল কাদের মিয়া এবং মাতা ময়জুন্নেসা। 1956 সালে রংপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর 1958 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। 1962 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। 1966 সালে লন্ডনে ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শুধু পড়াশোনা নয়, রাজনীতিতেও ছিলেন সক্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকেই ধীরে ধীরে যুক্ত হতে শুরু করেন রাজনীতির সাথে। 1961 সালে প্রথম দিকে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে যোগ দেন ছাত্রলীগের রাজনীতিতে। 1961-62 শিক্ষা বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। 1962 সালে 2 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ঘটে এবং ওই বছরই জেনারেল আইয়ুব বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গ্রেফতার হন ওয়াজেদ মিয়া। এদিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন জেনারেল আজম খান, যার বিরুদ্ধে ছাত্র আন্দোলন আস্তে আস্তে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছড়িয়ে পড়ে এবং জোরদার হতে থাকে। আন্দোলন শুরু হওয়ার তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বিকেল 6টায় বলেন, ওয়াজেদ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে একমাত্র নির্বাচিত সহসভাপতি। মুজিব ভাই তোমার সঙ্গে দেখা করতে চান, তুমি এখনই আমার সঙ্গে চলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 32 নম্বর বাড়িতে এম এ ওয়াজেদ মিয়ার এটাই ছিল প্রথম সাক্ষাৎ। ওই সময় ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়ার 11 দিন পর ওয়াজেদ মিয়ার সঙ্গে দেখা করার জন্য আসেন তার বন্ধু আঞ্জুমান। সাক্ষাৎ শেষে ফেরার পথে জেল গেটেই দেখা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় এম এ ওয়াজেদ মিয়াকে পরিচয় করিয়ে দেন তার পরিবারের সকলের সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে এটাই ছিল প্রথম দেখা। এরপর 1963 সালে 30 এপ্রিল তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কেন্দ্রে যোগদান করেন। 1967 সালে আগস্টে পিএইচডি ডিগ্রি শেষ করেন তিনি। শেখ হাসিনার সঙ্গে বিয়ের ব্যাপারটাও ঘটেছে অদ্ভুতভাবে। সময়টা 1967 সাল। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। 6 দফা আন্দোলনের কারণে গোটা দেশে তখন ভীতিকর পরিস্থিতি চলছে। এরকম পরিস্থিতিতে 17 নভেম্বর পবিত্র শবে বরাতের রাতে বাবা শেখ মুজিবুর রহমানের পছন্দের পাত্র সাবেক ছাত্রলীগ নেতা মেধাবী পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। বিরূপ রাজনৈতিক পরিস্থিতি ও বাবা শেখ মুজিব জেলে থাকায় তাদের বিয়ের আয়োজনটি ছিল খুব সাদামাটা। বিয়ের পরদিন জেল গেটে ওয়াজেদ হাসিনা নবদম্পতিকে দোয়া করেন বঙ্গবন্ধু। নতুন জামাইকে সে সময় তিনি একটি রোলেক্স ঘড়ি উপহার দেন। এই উপহার আজীবন সযত্নে রেখেছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। এই সুখস্মৃতি নিয়ে ওয়াজেদ মিয়া নিজেই বলে গেছেন, নিরানন্দ ও আলোকসজ্জাবিহীন পরিবেশে বিয়ের পরদিন বঙ্গবন্ধুর দেয়া রোলেক্স ঘড়ি এবং স্ত্রীর জন্য নিজের কেনা বিয়ের শাড়িটি এখনো যত্নে রেখে দিয়েছে। এরপর 1972 ও 1973 সালে তিনি পরপর দুবার বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1983, 84, 85 সালে তিনি পরপর 3 বার ওই বিজ্ঞানী সংঘের সভাপতি নির্বাচিত হন। 1985 থেকে 88 সাল পর্যন্ত 4 বছর তিনি বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। 1997 সালে 2 বছর মেয়াদের জন্য ওই বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হন। 1989 সালে 2 বছর মেয়াদের জন্য একই সময়ে সমিতির সভাপতি নির্বাচিত হন। 1989 থেকে 1993 সাল পর্যন্ত পরপর 2টি মেয়াদকালের জন্য বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি এবং 1994 থেকে 96 সাল পর্যন্ত তিনি পরপর 2টি মেয়াদকালের জন্য ওই বিজ্ঞান সমিতির সভাপতি নির্বাচিত হন। 1991 থেকে 92 সালে তিনি বাংলাদেশ আণবিক শক্তি বিজ্ঞানী সংঘের সভাপতি নির্বাচিত হন। এছাড়া 1989 থেকে 1993 সাল পর্যন্ত পরপর 3টি মেয়াদকালের জন্য তিনি বাংলাদেশ বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। ডক্টর ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে 1999 সালে অবসর নেন। 2009 সালের 9 মে ঢাকার স্কয়ার হাসপাতালে 67 বছর বয়সে তার মৃত্যু হয়।